প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে চলে এসেছি টিকারবিল বাজারে, মাগুরার টিকারবিল বাজারে। তা আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব। দর্শক, আজকে হচ্ছে 13ই আগস্ট 2024 সাল। তা দর্শক, এই টিকারবিল বাজারে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারটা কিন্তু একবারেই ফাঁকা। পেঁয়াজের দাম কমাতে এই পেঁয়াজের বাজারে ধস দেখে এর জন্য কিন্তু বাজারে কিন্তু সেরকম পেঁয়াজ নেই। আর এটাই হচ্ছে টিকারবিল বাজার। আর সকাল থেকে কিন্তু পেঁয়াজ উঠেছে। কেমন পেঁয়াজ উঠেছে আর কৃষকদের কি অবস্থা সেটা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো কৃষক? আমরা কৃষক। আপনিও তো কৃষক? আপনারা কি কৃষক? জি। একটু একটু দাঁড়ান এখানে, সবাই একটু এক জায়গা হন। দাঁড়ানোর টাইম আছে না। এই যে আপনি কি কাজে যাচ্ছিলেন? বাজারে আসছি। বাজারে আসছেন। তা এই যে দাম যে কমলো পেঁয়াজের দাম কমাতে আপনাদের কি অবস্থা? আমরা তো অখুশি আছি। অখুশি কারণ কি একটা জনের দাম হলো 1100 টাকা, কিন্তু আমরা পেঁয়াজ বেচতেছি কত, কথা বোঝেন নেই। এখন দামটা যদি বাড়ে তাহলে আপনাদের বাড়ে 4000 থাকলে কৃষক বাঁচবে, নইলে কৃষক বাঁচবে না। 4000 হইলে কৃষক বাঁচবে। জি, তাহলে কৃষক বাঁচবে না। 1 কেজি সারের দাম 40 টাকা। 1 শতক নাঙ্গল বাতি নিয়ে হলো 50 টাকা, 1 শতক পানি দিতে নিয়ে হলো 50 টাকা। তাহলে কৃষক বাঁচবে কি করে? আর একটা বিষয় সেটা হচ্ছে এক পাহি আপনার পেঁয়াজ যদি লাগানো হয় তাহলে কত টাকা খরচ হয়? এক পাখি পেঁয়াজ লাগাতে প্রথম চান্সে খরচ হয় মনে হয় 10,000-এর উপরে। 10,000-এর উপরে খালি লাগাতে সার পাঁচ বাদে খালি লাগানোর জন্য 10,000 টাকা লাগবে। আবার উঠাইতে খরচ আছে, সার আছে, পানি আছে, আপনার আবার কুপানো লাগবে, আরো অনেক খরচ হয়তো। 30,000 টাকা খরচ এক পাইপে পেঁয়াজে। সর্বনিম্ন 30,000 টাকা খরচ হয়ে যায়। 30,000 টাকা খরচ হয়ে যায়। আপনাদের অসংখ্য ধন্যবাদ। বর্তমানে এদিকে খুচরা বাজারে আলু কত করে বিক্রি? আলু 60 টাকা কেজি। 60 টাকা কেজি। 60 টাকা। বাজারে কি রসুন এসেছে? হ্যাঁ, রসুন আসে। রসুন বর্তমানে দাম কেমন যাচ্ছে? রসুনের দাম 7,000 টাকা। 7,000 টাকা বর্তমানে বিক্রি হচ্ছে। 7,000 টাকা মন। 7,000 টাকা মন বিক্রি হচ্ছে। এটা কি বড় রসুন নাকি? বড় রসুন। বড়টা, মাথাটা। আর একটু ছোটটা? ছোটটা 6.5 এরকম। 6.5 বিক্রি হচ্ছে। আর দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি পেঁয়াজের দামটা কিন্তু আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। পেঁয়াজের বাজার কিন্তু একবারেই ধস। এখানে যারা কৃষক আছে তারা কিন্তু অনেক কষ্টেই আছে। তা কাকু, আপনি তো একদম কৃষক। জি। পেঁয়াজ বিক্রি করলেন? হ্যাঁ। আগে তো দামটা বেশি ছিল, হঠাৎ করে এই যে ধস পেঁয়াজের বাজারে, তা আপনাদের কি অবস্থা? 4,400 বিক্রি করছিলাম, আজকে বিক্রি করলাম হলো 3800। 3800 বিক্রি। হ্যাঁ, আমরা তো অখুশি। আপনারা খুশি? কত হইলে আপনারা খুশি? 4,000-এর উপরে থাকতে হবে। 4,000-এর উপরে থাকলে আপনারা খুশি? হ্যাঁ, জি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বর্তমান বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ কিন্তু নেই। পেঁয়াজ একবারেই নেই বাজারে। পেঁয়াজ আনতেছে না, দাম কম দেখে বাজারে কিন্তু সেরকম পেঁয়াজ আসতেছে না। তা এখানে কিছু পেঁয়াজ যে কেনা হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে কিছু পেঁয়াজ কেনা হয়েছে। বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটাই আমরা জানার চেষ্টা করবো। এটা হচ্ছে বড় মাথার পেঁয়াজ, যে দেখতেই পাচ্ছেন এটা কিং পেঁয়াজ। এই যে ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আজকের বাজার কেমন গেল আপনাদের টিকারবিল বাজারে? টিকারবিল বাজার তো প্রথমে 3700 পরে 3800 টাকা গেছে। 37 থেকে 3800 টাকা আসতে। এখন এই যে বাজারে তো আগের মতো পেঁয়াজ আসতেছে না, দাম কমে যাওয়ার কারণে গৃহস্থ পেঁয়াজ বেচতেছে না। গৃহস্থের ঘরেও পেঁয়াজ শর্ট হন বর্তমানে। জি, এখন গৃহস্থর ঘরেও পেঁয়াজ শর্ট। এটা পরে তো 1000-1200 টাকা পাট কাটতেছে বলে দায় বেঁধে যে করে আছে যার যাচ্ছে বেচতে। জি জি জি। তাই এটা হচ্ছে সবচেয়ে মাথার পেঁয়াজ না? এটাই মাথার পেঁয়াজ। এটা হচ্ছে 37 থেকে 3800 বিক্রি হচ্ছে। 37 থেকে 3800। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনি কিন্তু জানতেই পারলেন বর্তমানে পেঁয়াজের দামটা কেমন ছিল। আর আমরা কিন্তু বাজারে দেখতে পাচ্ছি
বাজারে কিন্তু সেরকম পেঁয়াজ আসতেছে না। হালকা পাতলা এসেছে, 2-1 বস্তা করে কিন্তু এসেছে, সেরকম বাজারে কিন্তু পেঁয়াজ নেই। তা কৃষকরা অনেক সমস্যায় আছে। তারা তারা একটা কথাই বলতেছে, পেঁয়াজের দামটা যদি একটু বাড়ে তাইলে তারা হচ্ছে একটু খুশি হবে, আর এই যে কাকুর সাথে একটু কথা বলি। কাকা, পেঁয়াজ নতুন পেঁয়াজ উঠতে আর কত সময় লাগবে? বহুত দেরি। কতদিন লাগাবেন? কতদিন পরে? এই নতুন যে মুড়ি কাটা লাগবি, কার্তিক মাসে লাগাবি। কি মুড়ি লাগাবি, মুড়ি কাটা কার্তিক মাসে লাগাবেন? কার্তিক, অগ্রাণ, পুষ, মাঘ, ফাল্গুন মাস লেগে যাবি। ফাল্গুন মাস লেগে যাবে। ফাল্গুন মাসে আপনারা ওই পেঁয়াজটা উঠাবেন। কিং পেঁয়াজ আপনাদের এইখানে কি কি পেঁয়াজ লাগানো হয়? কিং পেঁয়াজ লাগানো হয়, সুপার স্টার লাগানো হয়, মেলা ধরনের পেঁয়াজ লাগানো হয়। মেলা ধরনের পেঁয়াজ আছে, সেই পেঁয়াজগুলো লাগানো হয়। আপনাকে অসংখ্য। আগে কি ওঠে? আগাম ওঠে আপনাদের এখানে? হ্যাঁ, জি, ফাল্গুন মাস থেকে শুরু করে ওঠে। তা পেঁয়াজ নিয়ে আসছিলেন আজকে? জি, আনছিলাম। পেঁয়াজ নিয়ে আসছিলাম। কত করে বিক্রি করলেন? 3810। 3810 বিক্রি করলেন। 3810 কিন্তু লস হয়ে গেছে। লস হয়ে গেছে। আগে তো 4500 টাকা ছিল। এখন 5000 টাকা হলে আপাতত গায়ে সারের যে দাম, দ্রব্যমূল্যের যে দাম, জি, সেই হিসাবে আমাকে 5000 এর নিচে বেচলে আমাকে কিছু থাকে না। আপনাদের কিছু থাকে না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন। আর পাটের দামটা কেমন আছে সেটাও একটু জানিয়ে দেবো। পাটের দাম নিম্ন তো আমাকে 5000 টাকা করতে হবে, নিচের দাম মানে যেটা দুর্বল পাট, সেটা যদি 5000 না করে, একটা জন 1000 টাকা। একাটি পাটের দিন হয় 7 টাকা, একাটি পাট ঘোড়ার গাড়ি দুটো দিন হয় 6 টাকা, বুঝছেন? এইভাবে একটা জন যে ঢেকতে লাগলে 1000 টাকা, তাহলে 5000 এর নিচে বেচলি পারে থাকে আমাকে কিছুই থাকবে না। এখন জমি বন্দুক দিয়ে টাকা দেওয়া লাগতেছে, জমি বন্দুক রেখে টাকা দেওয়া লাগতেছে। টাকা দেওয়া লাগতেছে। এই যে আপনার পাট জাগ দিতে এখন তো পানিও সেরকম পাওয়া যায় না, পানিও তো পাওয়া যাচ্ছে না, পানি পাওয়া যায় না, টানে নিয়ে আসতে হচ্ছে, তাতে জমি ফেলে রাখতে হবে যে অবস্থা হয়ে গেছে। এখন তেলের দাম কি কমার দরকার আছে কিনা? তেলের দাম মনে করি যে মালের দাম যদি চড়াই রাখে, তেলের দাম আমাদের না কমালেও সমস্যা নেই। মালের দাম চড়া রাখলে এখন সাধারণ, আমরা যতটুকু জানতে পেরেছি, সাধারণ জনগণের কিনে খেতেও তো অনেক সমস্যা হচ্ছে। এখন পেঁয়াজের দাম যদি কম থাকে, সেক্ষেত্রে আপনাদের সার ওষুধের দাম কি কমাইলে তো পেঁয়াজের দামটা কমবে। সব যদি কমাই আসে তাহলে পেঁয়াজের দাম কমলে সমস্যা নেই। পেঁয়াজের দাম, আপনার চাকরিজীবীদেরও দাম বাড়াইছে, তারা তো বেশি দামে খাতি থাকার সমস্যা নেই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে, এই যে আরেকটা জিনিস, এই যে পাট কিন্তু কাঁচাতা নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কত করে নিচ্ছে সেটা একটু আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই। এই যে আপনি যে পাট নিয়ে যাচ্ছেন, কত করে নিচ্ছেন আটিতে? 3 টাকা। 3 টাকা করে নিচ্ছেন। আর দূরে হইলে 3 টা, 4 টাকা, 5 টাকা এরকম নিয়ে থাকেন। তা প্রতি আটি না? আপনারাই উঠান, আপনারা উঠে আবার নামা দিয়ে আসেন। ধন্যবাদ আপনাকে। তা 3 টাকা থেকে 5 টাকা আটি কিন্তু এই যে এইগুলা কিন্তু নিয়ে থাকে। এই পাটের যে পাটগুলা তারা কিন্তু মাঠ থেকে কেটে তারপর হচ্ছে নিয়ে থাকে। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজ আলুর দামটা কেমন ছিল। এখানে খুচরা বাজারে তো 60 টাকা কেজি বিক্রি হচ্ছে না? 60 টাকা কেজি। সব মাল মাটির দাম তো এই জন্য। আলু মরিচের দাম বেশি, তাহলে আমরা কিনে খাবো কেমন? আমরা আপনাদের ইনকামের চেয়ে কি খরচটা বেশি? আমাদের ভাড়া তো ধরেন যে সেই 10 টাই আছে, সবটার দাম বেশি, তাহলে এই 10 টাই ইনকাম করে আলু কিনবো কেমবা, মরিচ কিনবো বাগুন কিনবো কেনবা? আপনারা সেরকম লাভবান না, আমরা সেরকম না। আমরা যারা ভ্যান চালালো কাঠলো, আমাদের তো খুব দুর্দিন যাচ্ছে। অনেক কষ্টে আছে না? কিন্তু ভাড়াও হচ্ছে না। না, ভাড়া তো কম। ভাড়া তো একটু বেশি থাইলি পারে দেশে ভাড়া দিলি পারে, একটু ভ্যান চালালে বাঁচতে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন এখন বর্তমান বাজারে কিন্তু সবারই অবস্থা খারাপ। এখানে যারা আছে তারাও কিন্তু যারা এই যে ভ্যান চালায়, গাড়ি চালায়, তারা কিন্তু অনেক সমস্যার ভিতরে আছে। আর এদিকে পেঁয়াজের দাম কমাতে বাজারে কিন্তু দেখতে পাচ্ছি পেঁয়াজ নেই। এই যে কাকু এসেছে। আসসালামু আলাইকুম কাকু। কাকু কি পেঁয়াজ নিয়ে আসছিলেন? পেঁয়াজের বাজারে এই যে অবস্থা, এখন আপনাদের কি অবস্থা যদি একটু বলতেন?
এমনকি এই যে দাম কমাতে কি আপনার খুশি নাকি তো দাম কমিয়ে গেলে কি খুশি হয় নাকি হয় নেই বেজার? বেজার। এখন দাম কি বাড়ার দরকার আছে? আরো বাড়া দরকার, 5,000 উপরে হলে আমার একটু ভালো হইতো। আপনাদের একটু ভালো হয়, 5,000-এর উপরে। 1,000টা হলো 20,000, জি জি জি। আর 2,200 2,000 করে যদি পাট বেচা লাগে তাহলে চাষ আমি করবো না। সেইভাবে তাহলে চাষ করবেন না। না আর একটু যদি পেঁয়াজের দামটা বেশি হয়। আর আরেকটা জিনিস, বাংলাদেশে আমাদের দেশে তো আপনার পাট দিয়ে যে কাজটা করবে সেই কাজটা তো হচ্ছে না। যেন আমরা যদি পলিথিনের, আমি বলি ওটা না, পাট তো কাজে লাগাইতে হবে। পাট কাজে লাগানোর দরকার আছে কিনা? আমরা তো সেই কাজে লাগাইতে পারতেছি না। আমি বলি আমরা তো কাজে লাগাইতে পারতেছি না। আমরা কি ব্যবহার করি? আমরা তো পাটের বস্তা ব্যবহার করতেছি না, করতেছি? না 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 হ্যাঁ, পলিথিন। তাইলে আমাদের পাটের তো দাম পাচ্ছি না। মেন কারণটাই তো এটা। এখন এই যে পলিথিন আমরা যদি সবাই ব্যবহার বাদ দেই তাহলে তো পাটের চাহিদা বাড়বে। তাহলে আমরা তো পলিথিন ফেলাচ্ছি না, আমরা তো সবাই এই যে একটা বস্তা আপনি যে ইটা নিচ্ছেন, যেটা নিচ্ছেন, এটা কিসের? এই ব্যাগটা কিসের বলেন? হ্যাঁ, তাইলে আমরা নিজেরাই যদি বাদ না দেই তাহলে তো পাটের মূল্য আমরা পাবো না। হ্যাঁ, এগুলা বানানোর দরকার আছে কিনা? হ্যাঁ, এগুলা তাইলে আমাদের পরিহার করতে হবে। জি জি। তাহলে এখন পাটের বস্তা, পাটের ব্যাগ যদি হয় তাহলে সবার জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, তাই তো? আপনাকে জি, এই পাটেরই বেশি চাহিদা থাকলে পারে দেশের একটা উন্নয়ন আসবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আর পেঁয়াজের দাম আমাদের তো যে দাম দিচ্ছে, এই দামে তো এখন আমাদের পড়তে হচ্ছে না। পেঁয়াজ মন করা 20 কেজি করে শুকিয়ে গেছে। জি জি জি। এখন তো যে দাম রেট দিচ্ছে, এই রেটে আমাদেরই হয় না। এই রেটে আপনাদেরই হচ্ছে। এই জন্য আজকে একরকম বাজার আর কালকে আর এক রকম, এরকম আপ ডাউন করতেছে। আপ ডাউন করলে আপনাদের সমস্যা হচ্ছে। দামে পড়তে হয় না, এই দামে পড়তা হচ্ছে না। পেঁয়াজ যে আকারে পচে যাচ্ছে আর চাষির যে খরচ, যদি বাজার কমায় দেয় তাহলে পেঁয়াজ উৎপাদনে সামনে কৃষক আগ্রহী হবে না, কারণ প্রচুর খরচ। এই যে পাট কাটার সময় এখন একটা জোন নিয়ে লাগতেছে 1,000 টাকা। তাহলে এই পেঁয়াজ বেচেই তো আমার চাষিরা এক ফসল করতে হবে। সারের দাম বেশি, ওষুধের দাম, জনের দাম, তাহলে সবকিছুর দামের উপর তো আমাদের সবকিছুর দাম কমাক, পেঁয়াজের দাম কমাই দিই। যদি সবকিছুর দাম না কমায় তাহলে আমাদের পেঁয়াজের দাম কমাইলে কৃষক বাঁচবে না, আর কৃষক না বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সার মেন হচ্ছে, সার ওষুধ, তেলের দাম কমাইতে হবে। সবকিছু তেল, সবকিছুর খরচ কমাইতে হবে। এখন তেল 1 লিটার তেলে আপনার কত টাকা নেয়? 1 লিটার তেল নিচ্ছে 110 টাকা। 110 টাকা। 1 ঘন্টা পানি যদি দিতে চান, 1 ঘন্টা পানি দেয়া যায় একটা তেলে। এক তেলে 1 ঘন্টা পানি তার পিছনে আরো লোক লাগে, একটা জনের দাম 1,000 টাকা জন কিনে দিতে অনেক সময়। জি জি। তখন প্রচুর দাম। আমরা পেঁয়াজের একটা ওষুধ, 1 ফাইল ওষুধ কিনেছি, ওই এক পাখি বইতে দেখা যাচ্ছে প্রায় 2,000 টাকা খরচ পড়ছে। 2,000 টাকা খরচ পড়ে গেছে। একটা লুনা কিনছি 1,100 টাকা, অন্য ওষুধ দিয়ে প্রায় তার 3-4টা স্প্রে দেয়া লাগে। জি জি, 3-4 বার স্প্রে দিতে হয়। অন্তত পক্ষে 100-র উপরে বাজার ছাড়া আমাদের পড়তে হয় না, উপরে থাকতে হবে। উপরে থাকতে হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান পেঁয়াজের বাজারটা কেমন ছিল। এই যে পেঁয়াজ কিন্তু আবার এসেছে, এই পেঁয়াজ গুলা কোথা থেকে আসছে সেটা একটু জানি। ভাই, আপনি কি পেঁয়াজ আনছিলেন? আপনি নিয়ে আসছেন? আপনি নিয়ে আসছেন পেঁয়াজ? কোথা থেকে আসছেন? চৌগাছি থেকে পেঁয়াজ নিয়ে আসছেন। এখন এই যে দাম, এই দামে কি আপনি খুশি? খুশি আর বাজার যা তাই তো বেচতে হবে। বাজার যা তাই বিক্রি করতে হবে। এখন আগের চেয়ে তো দামটা কমে গিয়েছে। আগের দামটা থাকলে তো আপনাদের ভালো হতো। 4,000-এর উপরে থাকলে ভালো হতো। 4,000-এর উপরে থাকতে হবে, তাহলে আপনাদের জন্য অনেক ভালো। আজকে কত বিক্রি হইলো? আজকে বিক্রি হলো আপনার 3850 টাকা বিক্রি হয়েছে। বড় সাইজের পেঁয়াজ, বড় সাইজের মাথার পেঁয়াজ। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে পেঁয়াজের দামটা কেমন ছিল, আর আজকে টিকার বিলের যে বাজারটা ছিল সেটা কিন্তু জানতে পারলেন। তা বর্তমান বাজারে কিন্তু পেঁয়াজের দামটা আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই, এই যে পাটের দামটা আপনারা দিচ্ছেন 2,000, 2,200, 2,400, একটা পেঁয়াজ দিচ্ছে
1500, 1200, 1300 করে এর দাম। আর ঘোড়ার খাইতে নিচ্ছে এক একটা পাট নিচ্ছে 6 টাকা করে আটি। তো চাষির কি থাকতেছে, চাষির তো গুদ মারাই যাচ্ছে ভাই, একবারে শেষ। হ্যাঁ এই শেষ আমার কথা। এখন এই যে পাটের দাম তো বাড়ানোর দরকার আছে। হ্যাঁ পাটের দাম বাড়ানোর আপনার দরকার কাছে আছে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যারা বাঙালি আছি তারা কি ব্যবহার করি সব সময়? পাটের বস্তা ব্যবহার করি। হ্যাঁ করে, কিছু করার কিছু করে, হালকা কিছু করে। আমরা সবসময় হচ্ছে ছালার বস্তা ব্যবহার করে থাকি। আমরা যেদিকেই তাকাবো সেদিকেই ছালার বস্তা। এই যে একটা ছালার বস্তা, তারপরে এই দেখেন, আমি আর একটু দেখাই, এই যে এখানে যে বস্তাগুলো আছে সবই কিন্তু ছালার বস্তায় আনছে। আমরা যদি জি জি প্লাস্টিক, এটাই তো পাটের বস্তায় ছালা বলে, সরি। আর তাহলে আমরা যদি এই প্লাস্টিকের বস্তা বাদ দিই, পাটের বস্তা ব্যবহার করি, তাহলে কি পাটের কি দামটা কি দাম উঠবে? তাহলে সরকার এটা ই করে দেয় না কেন? জি জি সরকার এটা বাতিল ঘোষণা করে দিক। এটা বাতিল ঘোষণা, এটাই তো আপনারা বলবেন। এটা তাহলে বাতিল ঘোষণা করে দিক, কুষ্টা বস্তা চলুক। হ্যাঁ জি জি এই কাজ করে যাচ্ছেন আপনারা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছেলে মেয়ে যা করে খুব ভালো কাজ করছে, এই ব্যাপারে পাটের দামটা ই করে দিক। জি জি পেঁয়াজের বড় বাজার নাঙ্গলবাদ বৃহস্পতিবার আর রবিবার। জি জি বৃহস্পতিবার আর রবিবারে। বৃহস্পতিবার রবিবার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন, আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম আজকের বাজার কেমন ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।